Hello friends, good morning and this is Priyanka and you are watching my channel পড়াশোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটি এপিসোডে আমরা চলে আসলাম। আজকে আমাদের এপিসোড নাম্বার 9, মানে আমাদের 30 ডেজ স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জের আজকে 9 নাম্বার এপিসোডে আমরা চলে এসেছি। এর আগের দিন পর্যন্ত আমরা 8 নাম্বার এপিসোড কমপ্লিট করেছি। এর আগের দিন আমরা ক্যানকুন নিয়ে আলোচনা করেছি। সবাই নিশ্চয়ই সেই এপিসোডটা দেখেছো এবং না দেখে থাকলেও আমি এই ডেসক্রিপশনে তার লিঙ্কটা দেওয়া আছে, সেটা দেখে নাও। তো না, আজকে আমরা কোনো অক্সিলারিজ নিয়ে ডিসকাশনস করছি না। আজকে আমরা জাস্ট কিছু স্পোকেন ইংলিশ, মানে যেগুলো আমরা বাংলা বলে থাকি সবসময় আমাদের ডেইলি লাইফস্টাইলে, ডেইলি কনভারসেশনে আমরা যে জিনিসগুলো সচরাচর ইউজ করে থাকি, আমরা সেগুলোই আজকে বাংলার থেকে ইংলিশে ট্রান্সলেট করে কনভার্ট করে আমরা তোমাদের সামনে মানে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি এবং তোমাদের সঙ্গে আলোচনা করছি। ঠিক আছে? তো ততক্ষণের জন্য দেখতে থাকো। আর বলছি, হ্যাঁ, পুরো ভিডিওটা টিল এন্ড পর্যন্ত দেখো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ওকে, সো লেটস স্টার্ট। সামনে দেখো, লুক অ্যাহেড, এগিয়ে যাও, গো অ্যাহেড। ওর নাম জিজ্ঞেস করো তো, আস্ক হিজ নেম। আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি। নিজের কাজ করো, মাইন্ড ইউর বিজনেস। ফিরে এসো, কাম ব্যাক, ফিরে যাও, গো ব্যাক। শুনুন তো, জাস্ট লিসেন। বা হয়তো আমরা বললাম একটু আমার কথা একটু শুনুন, তখন আমরা কি বলবো? লিসেন টু মি। ওকে, তারপরে হয়তো শুধু আমরা কাউকে বললাম যে শুনুন, লিসেন। ওকে, জাস্ট লিসেন। তারপরে হয়তো আমরা বললাম যে আমায় দেখতে দাও, লেট মি সি। ওকে, লেট মি সি। তাড়াতাড়ি এসো, কাম সুন। তাড়াতাড়ি এসো, কাম সুন। আমায় কাজটি করতে দাও, লেট মি ওয়ার্ক। আমায় কাজ করতে দাও, লেট মি ওয়ার্ক। আমাকে যেতে দাও, লেট মি গো। ওকে যেতে দাও, লেট হিম পাস। লেট হিম পাস। যখনই ওকে বলবো, তাকে বলবো, তখন আমরা কি ইউজ করব? পাস ভাবটা ইউজ করব। ওকে, ওকে যেতে দাও দ্যাট মিনস ওকে যেতে দাও যা, আমাকে যেতে দাও তা। বাট যখন অন্যের ক্ষেত্রে, থার্ড পার্সনের ক্ষেত্রে ইউজ করব, তখন আমরা কি বলবো? লেট হিম পাস। বাট যখন আমি নিজের কথা বলবো যে আমায় যেতে দাও, আমি কি বলবো? লেট মি গো। বোঝা গেল? তারপরে হয়তো বললাম তৈরি হও, বি রেডি। ওকে, বি রেডি। তারপরে হয়তো বললাম ওর দেখাশোনা করো, টেক কেয়ার অফ হিম অর হার। ছেলেদের ক্ষেত্রে হলে হিম, মেয়েদের ক্ষেত্রে হলে হার। এক পাশে দাঁড়াও, মুভ অ্যাসাইড। ভেবে চিনতে বলো, থিঙ্ক বিফোর ইউ স্পিক। তার মানে তুমি যা বলছো ভেবে চিনতে বলো, থিঙ্ক বিফোর ইউ স্পিক। নিশ্চয়ই আসবে, ডু কাম। ডু কাম। এগো, মুভ অ্যাহেড। বোঝা গেল? অনলি যদি আমরা বলি এগো, মুভ অ্যাহেড। আর যদি বলি সামনে যাও, এগিয়ে যাও, তখন আমরা বলি গো অ্যাহেড। ক্লিয়ার? ওকে খেপিও না, ডোন্ট টিজ হিম। দেরি করো না, ডোন্ট ডিলে। বোকার মতো কথা বলো না, ডোন্ট টক ননসেন্স। পরিহাস করো না, ডোন্ট কাট জোকস। ভুলো না, নেভার ফরগেট। কিচ্ছু ভাববে না, নেভার মাইন্ড। চিন্তা করো না তো, ডোন্ট ওয়ারি। একটু অপেক্ষা করুন, প্লিজ ওয়েট। আর একবার চেষ্টা করুন, প্লিজ ডু ট্রাই এগেইন। আসুন আসুন, প্লিজ কাম ইন। এখানে আসুন, প্লিজ কাম হিয়ার। ছেড়ে দিন, লিভ ইট। বসুন বসুন, প্লিজ বি সিটেড। এই কথাগুলোর মধ্যে আমরা যদি একটু প্লিজ জুড়ে দিই বা অ্যাড করে দিই, তাহলে কিন্তু আমাদের কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে। বিকজ আমরা কেউ আসলো, কাউকে আমরা ডাকলাম, ওয়েলকাম করলাম যে প্লিজ কাম ইন, এখানে আসুন। তারপরে হয়তো আমরা বললাম যে
বলি না যে বসুন, দয়া করে এখানে বসুন। তার মানে বসুন, বসুন আমরা এই কথাটা ইউজ করি কিন্তু। দয়া করে বসুন এই কথাটা কিন্তু আমরা বলি না। ঠিক আছে? আমরা কেউ আসলে কিন্তু আমরা বলি ঢোকার সাথে, সাথে "আসুন, আসুন, বসুন, বসুন।" ঠিক আছে? এই বসুন মানে আমরা তাকে আ মানে দয়া করে বসতে বলছি। মানে তিনি বসলে আমি ভীষণ খুশি হব। ভীষণ থ্যাঙ্কফুল হব। ওকে? সো এটাকে আমরা কি বলব? প্লিজ বি সিটেড। প্লিজ বি সিটেড। ওকে, বোঝা গেল তো? একটু অপেক্ষা করুন। প্লিজ ওয়েট। দয়া করে আমাকে যেতে দিন। প্লিজ অ্যালাউ মি টু গো। বা আমরা বলতে পারি কি মে আই গো। ওকে, তারপরে হয়তো আমি বললাম ওকে জাগিয়ে তুলুন। প্লিজ ওয়েক হিম আপ। প্লিজ ওয়েক হিম আপ। ওকে, বোঝা গেল? এখানে সাইন করুন বা এখানে সই করুন। প্লিজ সাইন হিয়ার। কি বলবো? প্লিজ সাইন হিয়ার। আর একটুখানি থাকুন। প্লিজ স্টে আ লিটল লঙ্গার। প্লিজ স্টে আ লিটল লঙ্গার। আপনার যা ইচ্ছে বা আপনি যেমনটা বলবেন। ওকে, অ্যাজ ইউ লাইক। অ্যাজ ইউ লাইক। আবার আসবেন যেন। ডু কাম এগেইন। বা আমরা এখানে প্লিজ কাম এগেইনও বলতে পারি। তার মানে দয়া করে আবার আসবেন। আপনাকে রিকোয়েস্ট করছি আপনি যেন আবার আসবেন। ওকে, প্লিজ কাম এগেইন। দয়া করে চুপ করুন। প্লিজ কিপ কোয়াইট। কি বললাম? প্লিজ কিপ কোয়াইট। নিজের ঘরদোর পরিষ্কার রাখুন। কিপ ইউর হোম ক্লিন। কিপ ইউর হোম ক্লিন। ওকে, তারপরে হয়তো আমরা বললাম যে বলি না আবল তাবল কথা না বলে আসল কথা এসো তো। স্টপ রাম্বলিং অ্যান্ড কাম টু দ্য পয়েন্ট। বা আমরা এটাও বলতে পারি যে ডোন্ট বিট অ্যাবাউট দ্য বাশ অ্যান্ড কাম টু দ্য পয়েন্ট। এটা একটু ফ্রেশ। এটা মানে যেমন আবল তাবল বলো না। ওকে, ডোন্ট বিট অ্যাবাউট দ্য বাশ অ্যান্ড কাম টু দ্য পয়েন্ট। আমার পেছন পেছন এসো। তার মানে ফলো মি। ফলো মি বললেই আমরা কি মনে করব? কি বলবো? আমার পেছন পেছন এসো বা আমাকে অনুসরণ করো। ওকে, তারপরে হয়তো আমরা বললাম একটু আগে যেটা বললাম যে দেরি করো না। দেরি করো না আমরা কি বলতে পারি? দুটো বলতে পারি যে ডোন্ট ডিলে বলতে পারি, আবার বলতে পারি কি ডোন্ট বি লেট। ডোন্ট বি লেট। জুতোর ফিতেটা বেঁধে নাও তো। টাই ইউর শু লেসেস। টাই ইউর শু লেসেস। কাজের সময় কাজ, খেলার সময় খেলা উচিত। ওয়ার্ক হোয়াইল ইউ ওয়ার্ক অ্যান্ড প্লে হোয়াইল ইউ প্লে। বোঝা গেল? কাজের সময় কাজ, ওয়ার্ক হোয়াইল ইউ ওয়ার্ক মানে যখন তুমি কাজ করবে তখন কাজই করবে। অ্যান্ড প্লে হোয়াইল ইউ প্লে এবং যখন তুমি খেলবে তখন খেলাই করবে। ওকে, তারপরে বললাম জায়গাটা খালি করো। ভ্যাকেট দ্য প্লেস। কিছুই বলো না। ডোন্ট সে এনিথিং। দেখেছো ওই লোকটাকে? লুক অ্যাট দ্য ম্যান। ওই লোকটাকে দেখতে একদম শয়তানের মতো। দ্য ম্যান লুকস লাইক আ ডেভিল। ওকে, ওই লোকটাকে দেখো। ওয়াচ দ্য ম্যান বা ওয়াচ হিম। ওকে, আমি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। তারপরে আমি পড়তে বসি। দেন আই সিট ডাউন টু রিড। আমি রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাই। আই গো টু দ্য বেড আর্লি অ্যাট নাইট। আমি সকালে খুব ভারী ব্রেকফাস্ট করি না। আই ডোন্ট টেক আ হেভি ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। আমি দুপুরের খাবারটা বেশি পরিমাণে খাই। আই টেক আ হেভি মিল ইন মাই লাঞ্চ টাইম। আমি সন্ধ্যাবেলা একটু রাস্তা হেঁটে নেই। দেন আই টেক আ ওয়াক ইন দ্য ইভিনিং বা ইন দ্য আফটারনুন। তারপরে আবার আমি পড়াশুনো করি। দেন অ্যাগেইন আই রিড। ওকে, বা দেন এগেইন আই সিট ডাউন টু রিড। বোঝা গেল? আমরা এই কিছু কিছু দৈনন্দিন যেগুলো আমরা বলে থাকি সবসময় সেই ধরনের কিছু সেন্টেন্স নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করলাম। তো এগুলো ভীষণই ইজি। তোমরা একটুখানি দেখবে আমার এপিসোডটা।
দেখার পরে তোমরা এগুলো একটু করে কথা বলতে, বলতে ট্রাই করতে থাকবে বাড়িতেই নিজেদের মধ্যেই। ওকে? বা যদি নিজেদের কেউ বলা না থাকে এর আগের দিনই বলেছি মিররের সামনে বলবে, আয়নার সামনে তোমরা প্র্যাকটিস করবে। দেখবে তোমাদের কনফিডেন্স লেভেলও বাড়বে এবং তোমাদের বেশ কথাগুলো বলার পরেও বেশ ভালো লাগবে যে না আমরা কিছু আমরা বলতে পারছি বা কিছু আমরা শিখতে পেরেছি। না বললে দেখে শিখে রাখলে স্পোকেন ইংলিশ কিছুই হবে না। আমি বারবার again and again I must say it. ওকে? আমি বারবার এই একই কথাই বলছি। বলে থাকবো যে না বললে, থ্রো না করলে, মুখ থেকে বের না করলে কিছুই হবে না স্পোকেন ইংলিশে। সো I hope তোমরা সবাই বাড়িতে চেষ্টা করছো এবং আমার এপিসোড গুলো দেখছো এবং যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং যদি ভালো লেগে থাকে এবং অত ভালো না, একটু ভালো লেগে থাকলে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। ঠিক আছে? তো ততক্ষণের জন্য বাই, বাই, টাটা অ্যান্ড থ্যাংক ইউ very much to see my episode till the end. Okay? So see you in the next episode and bye bye. Okay.